আগামী অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন, বৈদেশিক ঋণ ও অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ডোনাল্ড রুল বক্তব্যের বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, বললেন ওবায়দুল কাদের। প্রভুদের বিশেষ দায়িত্ব নিয়ে ক্ষমতায় আওয়ামী লীগ, মির্জা ফখরুলের মন্তব্য। আবারও আসছে তীব্র তাপপ্রবাহ, বৃষ্টি হলেও গরম কমবে না। 5 বিভাগে 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি, হিটস্ট্রোকে সিলেট ও রংপুরে মৃত্যু। নীলফামারীর 3 উপজেলায় নির্বাচনী প্রচারণা তুঙ্গে, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের, সৎ যোগ্য প্রার্থী বেছে নিতে চান ভোটাররা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির চূড়ান্ত অনুমোদনে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈদেশিক ঋণ ও অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। এতে 1,258টি প্রকল্প বাস্তবায়নের জন্য উন্নয়ন বাজেটে বরাদ্দ রাখা হয়েছে 2,65,000 কোটি টাকা। চলতি অর্থবছরের এডিপির আকার ছিল 2,63,000 কোটি টাকা। সেই হিসেবে এবার এডিপির আকার বাড়ছে 2,000 কোটি টাকা। বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট মাথায় রাখা হয়েছে বলে জানানো হয়। আগামী অর্থবছরে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা 10টি প্রকল্পে খরচ হবে প্রায় 52,000 কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল লাইন 1 প্রকল্প, পাওয়ার গ্রিডের নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প ও পদ্মা রেল ও বিমানবন্দরের 3rd টার্মিনাল প্রকল্প। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। এরপর এ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কোনো মূল্য নেই বলে জানান তিনি। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 43তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তেজগাঁওয়ে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছেন। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য ও পকেট উন্নয়ন করেছে। 15 বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ এক নয়। বলেন, শেখ হাসিনার সততা সারা বিশ্বে প্রশংসনীয়। শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফখরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার, এটার বলার অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী। এখানে তিনি যে কথা বলেছেন, এরপরে ফখরুল সাহেবের যে বক্তব্য, এই বক্তব্যের কোনো মূল্য নেই। বিএনপি নেতাদের সাথে দেখা না দিয়ে ডোনাল্ড লুর সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলার বিষয়টি দলটির নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ডোনাল্ড লু দেখা না দেয়ায় বিএনপি নেতাদের আশায় গুড়ে বালি হয়েছে। বিএনপি নেতারা এখন খেই হারিয়ে আবল তাবল বলছেন বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনে না গিয়ে বিএনপি নিজেরাই হারিয়ে যাবে বলেও উল্লেখ করেন হাসান মাহমুদ। বলেন, তারা চান না বিএনপি হারিয়ে যাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেলেও মির্জা ফখরুলরা তা দেখতে পান না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আগামী 30 সালের মধ্যে দেশে কোনো দরিদ্র থাকবে না বলেও জানান তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রভুদের বিশেষ দায়িত্ব নিয়ে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। প্রভুদের সাথেই নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সরকার। বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করছে ভারত। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ভাসানী অনুসারী পরিষদ। এতে সমাজের বিশিষ্টজনেরা বলেন, বাংলাদেশে গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্সা না পাওয়ার জন্য ভারত দায়ী। বিভিন্ন ক্ষেত্রে ভারতের খবরদারির কারণে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। ভারতের নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে বাংলাদেশে নির্বাচন হতে হবে, ভারতের এমন দাবি করতে পারেন না। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ফারাক্কা লং মার্চ সংগ্রামের প্রতীক। জনগণের স্বার্থে অবস্থান নিতে ব্যর্থ নতজানু সরকার। সরকারের ব্যর্থতা, দুর্বলতার কারণেই অভিন্ন নদীর হিস্সার সুরাহা হয়নি। মহান মুক্তিযুদ্ধে সহায়তা করলেও বরাবরই ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ
সব কর্মকাণ্ড পরিচালন করছে ভারত। নিজেদের অধিকার আদায়ে নিজেদেরই সংগ্রাম করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। কেমন একটা সরকার দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আজকে ফারাক্কার সমস্যার সমাধান হবে কি করে, তিস্তার সমস্যার সমাধান হবে কি করে, অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে? কারণ তারা তো দখলদারিত্ব করছে, এখানে তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার আপনার ক্ষমতা দখল করে আছে। আজকে এই সরকার জনগণের সরকার নয়, কোনো নির্বাচনই তারা করে না। নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধস পরাজয় হবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকছে। বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে একটা মিথ। এটা কোনো উন্নয়ন নয়, এটা শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে, যে গোষ্ঠীগুলো এই তথাকথিত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে। একটা মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে। আবারও আসছে তীব্র তাপদাহ। দেশের 5 বিভাগে আগামী 48 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হলেও কমবে না গরম, কমবে না বলেও জানানো হয়েছে। আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। টানা তাপদাহের কারণে চলতি মে মাসের শুরুতে ও এপ্রিলের শেষে কয়েক দফা সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। মাঝে বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমায় স্বস্তি ফেরে জনজীবনে। তবে সেই সাময়িক স্বস্তি পেরিয়ে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। ফের তীব্র তাপপ্রবাহ চলছে দেশের বিভিন্ন জায়গায়। হিট স্ট্রোকে সিলেটে রংপুরে মারা গেছেন 2 জন। সিলেটে আজ তাপমাত্রা রেকর্ড করা হয় 37.1 ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি বছরে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গরমে নগরীর জিন্দা বাজারে মাথা ঘুরে পড়ে মারা গেছেন একজন। হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। প্রখর রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যেই জীবিকার তাগিদে কাজে বের হতে হয় শ্রমজীবীদের। তীব্র তাপদাহে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। এদিকে রংপুরের লোহাপট্টি এলাকায় হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে এক ভ্যান চালকের। 21 মে দ্বিতীয় ধাপে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নীলফামারীতে 3 উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি কাছে টানতে চাইছেন ভোটারদের। একে অপরের সমর্থকদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগও করেছেন তারা। নির্বাচনে সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার কথা বললেন সাধারণ ভোটাররা। নীলফামারী প্রতিনিধি নূর আলম সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। নীলফামারীতে উপজেলা নির্বাচনকে ঘিরে চায়ের দোকানগুলোতে বেড়েছে ভোটের আড্ডা ও জনসংযোগ। পোস্টারে ছেয়ে গেছে অলিগলি। উপজেলাগুলো হচ্ছে অবাঙ্গালী অধ্যুষিত সৈয়দপুর, কিশোরগঞ্জ এবং জলঢাকা। প্রচারণায় প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ তুলেছেন। নির্বাচনে কিশোরগঞ্জ উপজেলায় 8 জন, সৈয়দপুরে 6 ও জলঢাকায় 4 জন সহ মোট 18 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি পরিবর্তনের যে আগুনের স্ফুলিঙ্গ সেটা জ্বালাতে চাই, যাতে আমরা পরিবর্তনের যে কঠিন চ্যালেঞ্জগুলো সেগুলোকে চিহ্নিত করে সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমরা সৈয়দপুরকে সামনে নিয়ে যেতে পারি। এখানে আমাদের কিশোরগঞ্জ উপজেলায় বর্তমান নির্বাচনী পরিবেশ একবারে যে খারাপ তা বলবো না, তবে কিছু কিছু লোক আছে যারা বর্তমান আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এরা আমার ঘোড়া মার্কার কর্মীকে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতেছে। যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি সরকারের সর্বোচ্চ মহলে গিয়ে আমি এই যেগুলো সমস্যায় জর্জরিত রাস্তাঘাট, শিল্প কারখানা, এই ব্যাপারগুলোকে নিয়ে আমি আবদার জানিয়ে আমি এগুলো কিন্তু আনতে সক্ষমতা অর্জন করব। সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান ভোটাররা। তবে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের দাবি তাদের। এমন একজন প্রার্থী আমরা চাই এই কিশোরগঞ্জবাসীর জন্য সে কাজ করবে, যে কোনো মারামারি ডাঙ্গাডাঙ্গি না হয়, সুস্থভাবে ভোট দিয়ে বাসায় ফিরতে পারি। কাজ যেন উন্নয়ন হয়, এটা আমরা চাই। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। প্রার্থীরা উৎসব মুখরভাবেই তাদের প্রচারণা চালাচ্ছে। আশা করছি যে আমরা 21 তারিখে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নীলফামারী 3 উপজেলায় আগামী 21 মে 288টি কেন্দ্রে ভোট হবে। ভোটার সংখ্যা 7,12,099 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 40 বছরের বেশি সময় রোজা রাখা কুড়িগ্রামের ইনসান আলী হজে যাচ্ছেন এবছর। এই মধ্যে দিয়ে তার দীর্ঘকালের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। মহান আল্লাহর প্রতি মহব্বত হার মানিয়েছে তার শারীরিক অসুস্থতাকেও। সারা জীবন রোজা রেখে যেতে চান তিনি। প্রচার বিমুখ এক সদাশয় মানুষের সহায়তায় দিনমজুর ইনসান আলী হজে যাওয়ার খবরে খুবই খুশি এলাকাবাসী। কুড়িগ্রাম প্রতিনিধি শফিকুল ইসলাম বেবুর রিপোর্ট। কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের সারডোব এলাকার দরিদ্র দিনমজুর 82 বছরের ইনসান আলী আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে রোজা রাখছেন তিনি। প্রথমে একটানা 5 বছর রোজা রাখার নিয়তে শুরু করলেও পরবর্তীতে তা আর ছাড়তে পারেননি। দিনমজুর ইনসান আলী 7 সন্তানের জনক। দারিদ্রতার সাথে লড়াই করেই চলে তার জীবন। 1981 সাল থেকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রোজা পালন করে আসছেন তিনি। ঈদুল ফিতরের একদিন ও ঈদুল আজহার 4 দিন মিলে মোট 5 দিন ছাড়া সারা বছরই রোজা রাখেন তিনি। অনেক সময় না খেয়েও রোজা রেখেছেন ধর্মপ্রাণ এই মানুষটি। এবার হজে যাওয়ার বাসনা পূরণ হচ্ছে তার। এতে খুশি স্বজন ও এলাকাবাসী। হজে যাওয়ার কোনো সামর্থ্য ছিল না। একজন ব্যক্তি হজে যাওয়ার জন্য যা খরচ লাগে সব দিবে। রোজা রাখার পাশাপাশি ওনার বহুদিনের ইচ্ছা, বহুদিন থেকে উনি ইচ্ছা প্রকাশ করেন যে আল্লাহ যদি আমাকে হজে নিয়ে যেত। ধর্মের প্রতি তার অনুরাগ প্রবল, সে কারণেই তিনি 50 বছর ধরেই রোজা রাখছেন। উনি গরিব মানুষ, খায়া না খায়া ওনার রোজা পালন করেন। এরই মধ্যে আমার জানা মতে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক উনি ওনার হজে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। রোজা রেখে মানসিক তৃপ্তি পান বলে জানিয়েছেন ইনসান আলী। হজে যাওয়ার বাসনা পূরণে কৃতজ্ঞতা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর প্রতি। প্রচার বিমুখ এই মানুষটি তাকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। হজে যাই তা আমার তো সম্ভব না, আমি কি দিয়ে যাবো? আমার হজে জলতে টাকা লাগে, তখন ছেলেমেয়েরা টাকা নাই তো নিব। এখন আল্লাহ নিয়ত করছি, আল্লাহ কিন্তু আমার নিয়ে যাওয়ায় আল্লাহ, তাহলে নাহলে একটা উপলক্ষ্য লাগবে। সেই উপলক্ষ্য ঢাকার মধ্যে বায়নুল হক চৌধুরী বিদ্যময় আর শিক্ষক ঢাকা, উমায় হজের জন্য খুব যোগাযোগ করছে আর কি। আমার উমার জন্য আমি খুব দোয়া করি। 10 জুন হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ইনসান আলী। দোয়া চেয়েছেন সবার কাছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সভাপতি SM মান্নান কোচি বলেছেন, রপ্তানির নামে দেশ থেকে অর্থ পাচারের ঘটনা নিন্দনীয়। বিজিএমইএ কখনো এ ধরনের কাজ নৈতিকভাবে সমর্থন করে না। সকালে চট্টগ্রামে কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম কাস্টমস কমিশনারের সাথে বিজিএমইএ এর নেতৃবৃন্দের বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় বিজিএমইএ এর সভাপতি বলেন, যারা দেশের অর্থনীতি নিয়ে ছিনিমিনি খেলে তাদেরকে প্রচলিত শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে যারা রপ্তানিকে বাধাগ্রস্ত করে, রপ্তানিকারকদের হয়রানি করে, দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। প্রকৃত রপ্তানিকারকরা কখনোই অর্থ পাচারের অপতৎপরতায় লিপ্ত নন। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করতে ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে কুষ্টিয়া সরকারি কলেজে। শেখ হাসিনা ছাত্রী নিবাস চত্বরে সোশ্যাল মার্কেটিং কোম্পানির সৌজন্যে আধুনিক প্রযুক্তির স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিনটি স্থাপন করে নারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে খুশি সুবিধাভোগী শিক্ষার্থীরা। কুষ্টিয়া থেকে হাসান আলীর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সরকারি কলেজ পর্যায়ে কুষ্টিয়াতেই সর্বপ্রথম ভেন্ডিং মেশিন স্থাপন করে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় একটি নতুন দ্বার উন্মোচন হলো। ভেন্ডিং মেশিন স্থাপনের পর এক কর্মশালায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সুফল ও নিরাপদ ন্যাপকিন ব্যবহারের কুফল প্রকাশ করা হয়।
আমি আশা করতেছি যে আগামী মার্চের 5 তারিখেও আমার পিরিয়ডটা শুরু হবে, কিন্তু হঠাৎ দেখা গেল যে আমার মার্চের 1 তারিখে শুরু হয়ে গেল। কিন্তু ওই সময়টাতে আমি প্রিপেয়ার্ড না, আমার ব্যাগে কোনো প্যাড নেই, আমি জানিও না যে আমার ফ্লোটা এখনই শুরু হয়ে যাওয়ার কথা। আমি অলরেডি আমার ক্লাস টাইমে আসি বা কিছুক্ষণ পরে হয়তো আমার স্পোর্টসে কোনো একটা ইভেন্ট আছে যেটা হয়তো আমার অ্যাটেন্ড করা লাগবে। তাহলে ওই মুহূর্তটাতে ভেন্ডিং মেশিন আছে যেখানে যেয়ে জাস্ট আমি বিকাশের মাধ্যমে আমার কিউআর যে কোডটাকে স্ক্যান করলে আমি একটা প্যাড পেয়ে যাচ্ছি। তারা লজ্জার কারণে অনেক সময় হয়তো এই জিনিসগুলো প্রোডাক্টগুলো সবার সামনে কিনতে পারে না, ইতস্তত বোধ করে তাদের জন্য এটা একটি মাইল ফলক হিসাবে কাজ করবে। কুষ্টিয়া সরকারি কলেজে ভেন্ডিং মেশিন স্থাপনে যারা শ্রম ও অর্থ ব্যয় করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। শুধু সরকারি কলেজের মেয়েরা না, সারা বাংলাদেশের মেয়েরা যেন এই সুবিধাটা পায়, এটা যদি এসএমসিটার উদ্যোগটা নেয় তাহলে আমরা সবাই উপকৃত হব। কলেজের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা এই সেবা পেয়ে নিজেদেরকে ধন্য মনে করছি। ভেন্ডিং মেশিন থেকে কিভাবে সহজে বিকাশ পেমেন্ট করে নির্দেশনা অনুযায়ী কিউ কোড ব্যবহার করে স্যানিটারি ন্যাপকিন গ্রহণ করা যাবে এই বিষয়ে হাতে কলমে দেখিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের। এতে করে জনমুখের ক্যান্সার, লিকুরিয়া, ইনফার্টিলিটি, এই যে তার যে ভয়াবহ কিছু রোগ, এগুলো থেকে কিন্তু মুক্ত হবে এবং দেশ ওই যে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ হবে। আমরা প্রাইস অবশ্যই মার্কেট প্রাইসের থেকে কম প্রাইসে দিচ্ছি। আমরা এটা অ্যাক্সেসিবিলিটি, মেয়েদের জন্য সহজে অ্যাক্সেসিবল, তারা একদম তার হোস্টেলের মধ্যে এটা পাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে তাকে অ্যাওয়ারনেস করি। আজকে দেখলেন প্রোগ্রামে আমরা একটা অ্যাওয়ারনেসের কাজ করেছি। এবং সর্বশেষ যেটা অ্যাভেলেবিলিটি, 7 দিন 24 ঘন্টা যাতে তারা প্রতি মুহূর্তে প্রোডাক্ট পায়, সেটা আমরা ইনশিওরিটি দিই। সুস্থ জাতি গড়ে তুলতে সুস্থ মা, সুস্থ শিশুর গুরুত্ব উপলব্ধি করেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে দেখুন ডেস্ক রিপোর্ট। ঐতিহাসিক ফারাক্কা দিবসের ৪৮তম বর্ষপূর্তিতে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি। ন্যাব ভাসানী ও খোদাই খেদমতগারের সভাপতি হাসরত খান ভাসানী সহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে শহরের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন হয়েছে টাঙ্গাইলে। সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন। এ সময় দেশি বিদেশি গবেষকরা তাদের 107টি গবেষণাপত্র উপস্থাপন করেন। চট্টগ্রামের 5 জেলায় 36 ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পরিবহন শ্রমিক নেতারা অভিযোগ করেন, পরিবহন সেক্টরে পুলিশের হয়রানি বেড়ে গেছে। 2018 সালের সড়ক পরিবহন আইন সংশোধন করে শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিল ও শ্রম আইনে শ্রমিকদের নিয়োগপত্র দেওয়ার দাবি জানান তারা। সব ধরনের অনিয়ম, দুর্নীতি, হয়রানি বন্ধে রংপুরে গণশুনানি করেছে ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়। জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনার আওতায় শুদ্ধাচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ সহায়ক কার্যক্রমের অংশ হিসাবে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই গণশুনানি হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত মহা হিসাব নিয়ন্ত্রক AHM শামসুর রহমান। যুব কর্মসংস্থান তৈরিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সংলাপ হয়েছে সাতক্ষীরার মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট অডিটোরিয়ামে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির উদ্যোগে এই আয়োজনে সভাপতিত্ব করেন সিপিডির সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান আশু। চাকরি স্থায়ীকরণের দাবিতে জামালপুরে অবস্থান ধর্মঘট পালন করেছেন জিল বাংলা সুগার মিলসের মৌসুমী শ্রমিক কর্মচারীরা। সকাল থেকে মিল গেটে অবস্থান ধর্মঘট পালন করেন তারা। ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকারের নামে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এই কর্মসূচি পালন শেষে প্রেস ক্লাব মিলনায়তনে হয় সংবাদ সম্মেলন। নিরাপদ খাদ্য নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রেস্তোরাঁর খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো শুরু হয়েছে। জাইকা BFSF ফুড সেফটি প্রজেক্টের আওতায় শহরের নিউখান স্ন্যাক্স থেকে মাছ কারি, মোরগ, মুসল্লম, পানি, সালাদ সহ বিভিন্ন খাদ্যের নমুনা সংগ্রহ করা হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন, বৈদেশিক ঋণ ও অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ডোনাল্ড লুর বক্তব্যে বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, বললেন ওবায়দুল কাদের। প্রভুদের বিশেষ দায়িত্ব নিয়ে ক্ষমতায় আওয়ামী লীগ, মির্জা ফখরুলের মন্তব্য। আবারও আসছে তীব্র তাপপ্রবাহ, বৃষ্টি হলেও গরম কমবে না। 5 বিভাগে 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি, হিটস্ট্রোকে সিলেট ও রংপুরে মৃত্যু। নীলফামারীর 3 উপজেলায় নির্বাচনী প্রচারণা তুঙ্গে, পাল্টাপাল্টি অভিযোগ, প্রার্থীদের সৎ যোগ্য প্রার্থী বেছে নিতে চান ভোটাররা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।